ওকে, দেখেন এটা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে, তো একদম আজকে 5টা বক্স নিয়ে কথা বলবো, তাহলে আপনারা আই হোপ অনেক কিছু শিখতে পারবেন। দেখেন প্রথম যে বক্সটা আছে সেটা হচ্ছে হ্যাভ অ্যাজ হ্যাডের পরে যদি V3 ফর্ম হয় তাহলে হবে পারফেক্ট টেন্স। ওকে, কোনো একটা হ্যাভ, কোনো একটা সেন্টেন্সের ভিতরে হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, এরপরে V3 ফর্ম, মানে হচ্ছে এই সেন্টেন্সটা পারফেক্ট টেন্স হবে। কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, এটা ডিপেন্ড করে, এটা আমি একটু পরে আসছি। আর এখানে দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এরপরে যদি V3 না থাকে, থাকলে তো পারফেক্ট, না থাকলে কি হবে? ইনডিফিনিট টেন্স হবে। এইটা হচ্ছে জরুরি বিষয়। এই দুটো তো ক্লিয়ার, তাই তো? আচ্ছা, আমরা এখানে আসবো এখন। এখানে কি বলছে? হ্যাড থাকা মানে, কোনো একটা সেন্টেন্সে হ্যাড থাকা মানে সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্স হবে। কোনো একটা সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকা মানে কি? প্রেজেন্ট টেন্স হবে। ওকে, আচ্ছা, এখন লাস্ট যে রুল, তাহলে আমাদের মোটামুটি এক্সারসাইজে এখানে আমরা এক্সারসাইজটা করব, তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে বুঝলাম কি বুঝলাম না। হ্যাঁ, তো এইটা দেখেন যে আমরা আসলে আজকে আলোচনা করছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। কোথায় ইনডিফিনিট, কোন সেন্টেন্সটা ইনডিফিনিট হবে, কোন সেন্টেন্সটা পারফেক্ট হবে, এটা নিয়ে চলেন এক্সারসাইজগুলো করি, তাহলে আমরা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবো এখানে। দেখেন আজকে কিন্তু যে এইটুকু নিয়ে আলোচনা হচ্ছে। চলেন এক্সারসাইজটা কি? এক্সারসাইজটা হচ্ছে হি হ্যাজ এ কার। প্রথমে আমরা প্রেজেন্ট না পাস্ট টেন্স এগুলো আইডেন্টিফাই করব। দেখেন এক নাম্বারটা, হি হ্যাজ এ কার, হ্যাজটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, লিখে দিলাম প্রেজেন্ট টেন্স। ওকে, আচ্ছা, হি হ্যাজ বট এ কার, হ্যাজটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ওকে, এই যে প্রেজেন্ট টেন্স। ওকে, আই হ্যাভ সিন হিম, হ্যাভটা কোন টেন্স? আই হ্যাভ সিন হিম, প্রেজেন্ট টেন্স, লিখে দিলাম প্রেজেন্ট। উই হ্যাভ মেনি বুকস, তো হ্যাভটা প্রেজেন্ট টেন্স, লিখে দিলাম প্রেজেন্ট টেন্স। উই হ্যাড এ রেড কার, তা হ্যাডটা পাস্ট টেন্স, লিখে দিলাম পাস্ট টেন্স। উই হ্যাড রেড দ্য বুক, হ্যাডটা পাস্ট টেন্স, লিখে দিলাম পাস্ট টেন্স। হি হ্যাজ বিন দেয়ার, তো এটা হচ্ছে হ্যাজটা প্রেজেন্ট টেন্স, লিখে দিলাম হ্যাঁ প্রেজেন্ট টেন্স। তো আমাদের কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট টেন্স আইডেন্টিফাই করা হয়ে গেল। তো এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হবে না পারফেক্ট হবে এটা আইডেন্টিফাই করব। দেখেন হ্যাজ এ কার, হ্যাজ আছে প্রেজেন্ট টেন্স, তবে V3 নেই। এই যে দেখেন V3 না থাকলে, হ্যাভ এজ এর পরে V3 না থাকলে আমরা কি বলি? ইনডিফিনিট টেন্স, তাই না? না থাকলে ইনডিফিনিট বলি, আর যদি থাকে হ্যাভ এর পরে V3 থাকলে আমরা পারফেক্ট বলি। তাহলে দেখেন হি হ্যাজ এ কার, এখানে কিন্তু কোনো ধরনের কি নেই, V3 নেই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আচ্ছা, তারপর যাব হি হ্যাজ বট এ কার, হ্যাজটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, তবে এরপরে V3 আছে, V3 থাকলে আমরা কি বলবো? পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ সিন হিম, হ্যাভটা প্রেজেন্ট টেন্স আর V3 আছে, পারফেক্ট। ওকে, আচ্ছা, উই হ্যাভ ম্যানি বুকস, হ্যাভটা প্রেজেন্ট টেন্স আর V3 নাই, তাহলে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, উই হ্যাড এ রেড কার, হ্যাডটা পাস্ট টেন্স, দিয়ে দিলাম পাস্ট টেন্স, আর V3 নাই, অতএব ইনডিফিনিট, না থাকলে ইনডিফিনিট, থাকলে পারফেক্ট। ওকে, তারপরে হচ্ছে 6 নম্বরে উই হ্যাড রেড দ্য বুক, হ্যাডটা পাস্ট টেন্স আর রেড মানে V3, তাহলে পাস্ট পারফেক্ট। ওকে, শি হ্যাজ বিন দেয়ার, হ্যাজটা প্রেজেন্ট টেন্স, বিন V3, এই V3 থাকা মানে পারফেক্ট। তাহলে মোটামুটি আমরা কিন্তু এখান থেকে আলোচনাটা শেষ করতে পারি। তো এখান থেকে প্রথমে যা শিখলাম, হ্যাভ অ্যাজ হ্যাডের পরে V3 থাকলে পারফেক্ট, হ্যাভ অ্যাজ হ্যাডের পরে V3 না থাকলে ইনডিফিনিট। এখান থেকে কি শিখলাম? হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে, হ্যাভ হচ্ছে, হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর এখান থেকে তো আলোচনার বিষয়বস্তু ছিল, আর এখান থেকে আমরা এক্সারসাইজগুলো করলাম। সো শেষ ক্লাস, তো আমাকে একটু জানাবেন আপনাদের কেমন লাগলো, একদম অনেস্টলি একটু কমেন্ট করবেন। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।